তুই এই সংসারে আসার পর সবকিছু কেমন জাদুর মতো পাল্টে গেছে। তুই আসার পর আমার চাকরি হয়েছে, তুই আমাকে জেলখানা থেকে ছাড়িয়ে এনেছিস, এতগুলো টাকা উদ্ধার করে তুই আমাদের মান সম্মান বাঁচিয়েছিস। জানো সাদেক, তোমার ভালোবাসা ছেড়ে আমি যেটা বেছে নিয়েছিলাম সেটা একটা মোহ ছিল, খুব কঠিন একটা মোহ, যেটা চাইলেও খুব সহজে আমি ছেড়ে আসতে পারিনি। সবাই যা করে। বিদেশে নিশ্চিন্ত লাইফ, অনেক ডলার, ইউ নো, এভরিথিং, হাজব্যান্ড, বেবিজ, একটা খুব ভালো ফ্যামিলি, যেটা তোমার এখন আছে। আমার সংসার শুনি, তোমার সেই মোহ কাটলো কি করে? মোহ তো মোহই আসলে, রিয়েলিটি না। মোহটা কেটে গেলে যেটা ফেস করতে হয়, দ্যাটস দ্য আলটিমেট রিয়েলিটি। আমার মোহ কাটতে 2 বছরের বেশি সময় লাগেনি। বিয়ের 1 বছরের মাথায় জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না। ও সরি। ইটস ওকে। ভেবেছিলাম এটা কোনো বড় ইস্যু হবে না। আমার হাজব্যান্ড আফসার আধুনিক মানুষ, সো আই থট এটা নিয়ে এসে খুব একটা বদারও হবে না। মেবি আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিব, বাট আই ওয়াজ রং। মানে তোমার হাজবেন্ড এটা মানতে পারেনি, তাই তো? অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটা আইটি ফার্মে হাইলি অফিসিয়াল জব করা একজন পার্সন, বাট তার চিন্তা ভাবনা, ট্রাস্ট মি, গ্রামের ওই আগেকার ওই মেন্টালিটিটা একদম। হি থট মেয়ে মানুষ মানে এখনো জাস্ট বাচ্চা জন্ম দেওয়ার একটা যন্ত্র, নাথিং এলস। তারপর আর কি আমার সামনে বাস্তবতাটা চলে আসে। নিজের একটা সন্তান পাবার আশায় আফসার কি না করেছে, আমার সাথে দুর্ব্যবহার করেছে, মেন্টালি টর্চার অ্যান্ড এভরিথিং। এমনকি আমার গায়ে হাত তুলতেও পিছপা হয়নি। মাই গড, কি বলো এসব? তুমি কোনো অ্যাকশনে যাওনি? না, আমি বরং দায়িত্ব নিয়ে বের হয়ে চলে এসেছিলাম। ইউ নো হোয়াট, আসার পর বুঝলাম দুনিয়াটা কত কঠিন। 1 বছর তো পুরো এক্সট্রিম গেছে আমার উপর দিয়ে, জানো। প্রথমে একা থাকা শুরু করলাম, দেন 2 বছরের মাথায় ডিভোর্স। অন দ্যাট টাইম যেটা হলো, এমসিজিতে একটা চাকরি জুটে গেল। এমসিজি? ও, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, সেখানে একটা চাকরি জুটে গেল। নাও আস্তে 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 একটা স্টেবল পজিশন। ঢাকা এলে কবে? এই তো অ্যারাউন্ড 1 মান্থ। আর এই অভ্যেসটা কতদিনের? ওখানে কি হয়েছে? না না, আমি এসব খেতাম না, আমার অভ্যেসও ছিল না। দ্য থিং ইজ, আফসারকে ছাড়তে গিয়ে আরেকটা বদভ্যাস জুটিয়ে ফেলেছি। আমি এখন পাকাপাকি অ্যালকোহলিক। 2-1 বার যে ছাড়তে চাইনি তা কিন্তু না। আই ট্রাইড, বাট আই ফেইলড। জানো, আমি অনেকবার ভেবেছি তুমি আমার জন্য ঠিকই ছিলে। স্টপ ইট। আমি সব দুঃখের কথা কেন তোমাকে এখন শোনাচ্ছি? তুমি নিশ্চয়ই অনেক হ্যাপি আছো। হ্যাপি? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সকল সুখ আমার বিশ্বাস। মানে? না মানে, বিয়েটা আমি করেছি ঠিকই, কিন্তু প্রথম প্রেম কি ভোলা যায় কখনো পুরোপুরি? আমি তো তোমাকে ভুলতে পারিনি আলিয়া, আর পারিনি বলেই রুনাকে মেনে নিয়েও আবার মানতে পারিনি। রুনা তোমার ওয়াইফ, রাইট? রুনা আমার বউ হয়েছে, কিন্তু
প্রেম হতে পারে না। প্রেম তো সেই কবে থেকেই তুমি ছিলে, এখনো তাই আছো আলিয়া। আমাদের গেছে যে জীবন, একেবারেই গেছে। মাত্র 3 মাসের প্রজেক্ট নিয়ে দেশে এসেছি, তার মধ্যে 1 মাস তো চলেই গেল, আর 2 মাস পর ব্যাক করতে হবে আমাকে। It's too late. I need to go. আচ্ছা, ঢাকায় কোথায় উঠেছো? কোথায় উঠবো? হোটেলে। ঢাকা তো আমার কেউ নেই, আমেন তুমি ছাড়া। ঠিক আছে, চলো তোমাকে পৌঁছে দিই। না না, সঙ্গ দিতে হবে না, আমি একাই যেতে পারবো। তুমি তো সে রেখেই চলে আসবে। একটু সময় সঙ্গ দেওয়ার চেয়ে না যাওয়াটা মাছ বেটার। অ্যাট লিস্ট ফোন নাম্বারটা তো দিয়ে যাবে। মন থেকে চাইলে আবার দেখা হবে। আরেকটা দিন। হ্যালো, কি ব্যাপার? আজকে একটা পার্টি ছিল, বাট তোমার সাথে গল্প করতে করতে আই জাস্ট মিসড ইট। ওই পার্টির জন্যই ফুলটা কিনেছিলাম, বাট মেবি এটা তোমার ভাগ্যে লেখা না। থ্যাঙ্কস আ লট। বাই। সি মামুনিকে সব বলেছো তো? কি কুমো? দাদু ভাইরা যে খারাপ কাজটা করলো। কিন্তু কেন? খালাম্মারে বললে দাদিজানের সাথে তার নতুন ঝামেলা হইতে পারতো। আর আমি এই বাড়িতে আইজ আছি, কাল নাও থাকতে পারি, কিন্তু যারা সব সময় থাকবো তাদের মধ্যে আমি আর ঝামেলা চাই না। তুমি থাকবে না, আমাদের ছেড়ে চলে যাবে, এটা আমি ভাবতে পারি না মনি। কেন তুমি চাও না আমি যাতে আমার ভাইরে ফিরা পাই, আবার নিজের ঘরে ফিরা যাই? হ্যাঁ চাই, বন্ধুর ভালো তো বন্ধুই যাবে। আচ্ছা এখন কও, কাল থেকে যদি ভাইরে খুঁজতাম আমি, তাহলে কেমনে শুরু করবো? একটা জিনিস ভাবো তো, দিলু আঙ্কেল যে ভিডিওটা দেখেছে সিসি ক্যামেরার রাস্তার ভিডিওটা, ওটা দেখে তোমার কি মনে হয়েছে? মনে হয়েছে সে ভাই ওখানে খাউন ডেলিভারি দেয়। রাইট, ঢাকার সব রেস্টুরেন্ট খাবার ডেলিভারি দেয় না, কিন্তু কিছু কিছু রেস্টুরেন্ট খাবার ডেলিভারি দেয়। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? এই এলাকা থেকে, কারণ এই এলাকায় আমরা ভাইরে দেখছি। গুড, দাঁড়াও আমি ওই কাগজটা নিয়ে আসি। এই যে এখানে এই এলাকার সব রেস্টুরেন্টের নাম ও ঠিকানা লেখা আছে। কিন্তু আয়ান, এখানে তো অনেক নাম আছে, আমরা বুঝবো কেমনে সে কোনটাতে আমার ভাই কাম করে? দাঁড়াও আমি আসছি। যদি শেষ হয় তবে কেমন হতো তুমি ভালো তো। আমিও তো তাই চাই,
এই রাত যদি শেষ না হতো। ফুল, সাদিক, তুমি আমার জন্য ফুল এনেছো? না টুনা, সাদিক, এনেই যখন ফেলেছো তখন দিতে লজ্জা পাচ্ছ কেন? দাও না, দাও না ফুলগুলো দেখি। না রুনা, আসলে হয়েছে কি, থাক থাক। থাকবে কেন সাদিক? বিয়ের এত বছর পর তুমি আমার জন্য এই প্রথম ফুল আনলে। আমার হাতে দাও না সাদিক। টুনা, দাও। আসলে তুমি আমার কথাটা আমার কথাটা তুমি একটু শুনবে? আজ আমি তোমার কোনো কথা শুনবো না। কতদিন পর এইরকম টাটকা ফুলের সুবাসে আমাদের ঘরটা ভেসে গেছে। কি হলো সাদিক, এখনো তুমি দাঁড়িয়ে আছো? কোথায় বাইরে থেকে এসে একটু ফ্রেশ হয়ে নেবে তা না? যাও না, যাও। যাচ্ছি, কিন্তু তুমি আগে আমার কথাটা শোনো। সব কথা শুনবো সাদিক, এখন যাও না, যাও তো। বেচারা সারাটা দিন এমন ধকল গেছে, এখন এমন করে কথা বলছে যেন মাতাল একটা। দাদু ভাইয়ের ফোনটা নিয়ে এসেছি চুরি করে। কিন্তু এই মোবাইল দিয়ে কি করবা? এই দেখো গুগল ম্যাপ, এটাতে সব রেস্টুরেন্টের ঠিকানা আছে, ছবিও আছে। এই দেখো, এটা আমাদের এলাকা। আর এই যে লাল লাল চিহ্নগুলো দেখছো না, কাঁটা চামচ, ছুরি, এগুলো হচ্ছে রেস্টুরেন্ট। ও আচ্ছা, এমনি করে চিহ্ন দেওয়া থাকে? হ্যাঁ। আয়ান, তুমি দেখে এইসব ব্যাপারে খুব ভালো জানো। আমার মোবাইল, গেমস, ইন্টারনেট এগুলো খুব ভালো লাগে। জানো আয়ান, আমার ভাই কইতো সে মানুষের যেটা ভাল লাগে সেটা যদি ঠিক মতো করে করে তাহলে নাকি সে অনেক বড় হয়। ইস, পাপা যদি আমাকে ক্রিকেটার না বানানোর কথা বলে একটা গেমস বানাতে বলতো, সুপারম্যান, স্পাইডারম্যান এইসব নিয়ে ফাটাফাটি একটা গেমস, কত মজা হতো। না হলে ধরো মাশরাফি জুনিয়রকে নিয়ে একটা গেমস, মানে তোমাকে নিয়ে। আমারই নিয়া? হ্যাঁ, তুমি তো অনেক বড় ক্রিকেটার হবে, সারা বাংলাদেশ তোমাকে চিনবে, তারপর পুরো পৃথিবী সবাই তোমার সাথে ছবি তুলতে চাইবে। তুমি বড় বড় স্টেডিয়ামে খেলবে, তোমাকে নিয়ে তো একটা গেম বানাতেই হবে। দেখো আয়ান, কি হইব আর কি না হইব সেটা ভাইবা লাভ নাই, আগে আমার ভাইরে পাউন লাগবো। পেয়েছি তো। কি সত্যি? হ্যাঁ, যে রেস্টুরেন্টগুলো খাবার ডেলিভারি দেয় তাদের মধ্যে এটা দেখো সবচেয়ে বড়। তোমার ভাই নিশ্চয়ই এখান থেকেই খাবার নেয়, আমরা খুঁজলেই তাকে পাবো। এইবার ভাইয়ের পিছু লাগবো, দেখমু ভাই কই যায়, কই থাহে, কার লগে থাহে, সব কিছু বাই করবো আমি, সব। কি ব্যাপার? সাদিক, বলো। মাঝে মাঝে তোমাকে যে আমার একেবারেই সন্দেহ হয়নি তা নয়, সত্যি বলছি, সন্দেহ হয়েছে। কি সন্দেহ? এই
যেমন আমার চাকরিটা নিয়ে আমি ভেবেছিলাম আমি চাকরি পেলে তুমি ভীষণভাবে রিয়্যাক্ট করবে। হ্যাঁ, প্রথম প্রথম করেছো, কিন্তু পরে আবার সব কিছু মেনে নিয়েছো। তখন আমি সন্দেহ করেছি তুমি কি সত্যিই মেনে নিয়েছো, নাকি আমার উপর বদলা নেওয়ার জন্যে, শোধ নেওয়ার জন্যে এসব কিছু ইচ্ছে করে করছো। তারপর সন্দেহ গেল? পুরোটা যায়নি, কিন্তু পঙ্কজের টাকার বিষয়টা নিয়ে তুমি যখন আমার পাশে ছিলে তখনও আমার সন্দেহ হচ্ছিল। সন্দেহ ছিল যে তুমি কি সত্যি সত্যি আমার পাশে আছো, নাকি পুরো বিষয়টাই লোক দেখানো। কিন্তু এখন আর আমার কোনো সন্দেহ নেই, আমি নিশ্চিন্ত সাদিক। বাহ, আজ কি এমন করলাম যে তুমি একেবারে নিশ্চিন্ত হয়ে গেলে? তুমি আজ আমার জন্মদিন পালন করেছ। আমাকে খুশি করার জন্য তুমি আজ নেচেছ। তুমি সাদিক, আমি তো তোমাকে খুব ভালো করে চিনি। এই এই নাচার জন্যে তুমি যে মনে মনে কত কিছু হজম করেছ, কত রাগ সহ্য করেছ, তারপরেও সবার খুশির জন্যে, সবার ভালো লাগার জন্যে তুমি নেচেছ সাদিক। না, অনেক রাত হয়েছে তো, যাও শুয়ে পড়ো। সাদিক, সাদিক, তুমি আমাকে ক্ষমা করে দাও আমার আগের সব সন্দেহের জন্য। আমি বুঝে গেছি তুমি যে আমাকে সত্যি সত্যি কত ভালোবাসো। তুমি যাই বলো, তোমার বাইরের দিকটা যত বেশি কঠিন, ভেতরটা ঠিক ততটাই কোমল, ঠিক ঠিক এই ফুলের মতো। সাদিক, আমি তোমার ভালোবাসার ঘ্রাণ পাচ্ছি সাদিক। আচ্ছা আচ্ছা, এখন যাও শুয়ে পড়ো, রাত হয়েছে, সকালে। না সাদিক, আজ রাতে যদি আমি না ঘুমাই, আমরা না ঘুমাই, তাহলে কি ছেলে মানুষই কথা বলছো? কাল সকালে অফিস আছে তো। চলো না সাদিক, চলো না একটু বেলকনিতে গিয়ে বসি, একটু গল্প করে রাতটা কাটাই। চলো না সাদিক। এটা কোনো কথা, রুনা? প্লিজ সাদিক। আমাকে শুতে হবে। না, শুতে হবে না, যতটাই বাজুক শুতে হবে না। চলো না সাদিক, এসো। গেল 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 গেল, একেবারে লাল করে দিয়ে দিল। আজকে আমি সারা সকাল তোমার লগে ঘুমবো, তারপর দুপুরে দুজন চাইনিজের ছুঁড়ে খামো। বুঝছি, তোর লোকে গেলে আমার হারাটা দিন মাটি হইব। রাত শুধু যে গানে, ক্ষণে দুটি প্রাণে